আপনি কি বারবার নাক বন্ধ, কপালে তীব্র ব্যথা, চোখের চারপাশে চাপ, মাথা ব্যথা বা ঘন শ্লেষ্মার সমস্যায় ভুগছেন? এগুলো সাইনাসের প্রদাহ বা সাইনোসাইটিসের সাধারণ লক্ষণ হতে পারে। সাইনাস হলো আমাদের মুখমণ্ডল ও কপালের ভেতরে থাকা বাতাসপূর্ণ ছোট ছোট গহ্বর। ঠান্ডা, অ্যালার্জি বা সংক্রমণের কারণে যখন এই গহ্বরগুলোতে প্রদাহ হয়, তখন শ্লেষ্মা জমে যায় এবং নাক বন্ধ, মুখে চাপ, মাথা ব্যথা ও শ্বাস নিতে অসুবিধা দেখা দিতে পারে। হোমিওপ্যাথিতে রোগের নামের চেয়ে রোগীর ব্যক্তিগত উপসর্গকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাই একই রোগ হলেও ভিন্ন ভিন্ন রোগীর জন্য ভিন্ন ভিন্ন ওষুধ নির্বাচন করা হতে পারে। সাইনাসের বিভিন্ন উপসর্গে হোমিওপ্যাথিক চিকিৎসকেরা কিছু ওষুধ বিবেচনা করতে পারেন। কালিব্যাক্টোমিয়াম, ঘন আঠালো ও সুতা টানার মতো শ্লেষ্মা এবং কপালের মাঝখানে চাপ অনুভূত হলে বিবেচনা করা যেতে পারে। পালসিটিলা, হলুদ বা সবুজ ভাব শ্লেষ্মা, সন্ধ্যার দিকে উপসর্গের পরিবর্তন এবং খোলা বাতাসে স্বস্তি অনুভব করলে কিছু ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। মার্কিউরিয়াস সলিবিলিস, সর্দির ক্ষেত্রে গলা ব্যথা, মুখে দুর্গন্ধ, অতিরিক্ত লালা বা রাতে উপসর্গ বেড়ে গেলে চিকিৎসকের বিবেচনায় ব্যবহার করা যেতে পারে। হেফার সালফিউরিস, ঠান্ডা বাতাসে উপসর্গ বেড়ে যাওয়া, স্পর্শে ব্যথা এবং সংবেদনশীলতার ক্ষেত্রে বিবেচনা করা হতে পারে। বেলাডোনা, হঠাৎ শুরু হওয়া তীব্র মাথা ব্যথা, লালচে মুখ, জ্বর ও ধুকপুকে ব্যথার ক্ষেত্রে উপসর্গ অনুযায়ী নির্বাচন করা হতে পারে। সাইলেসিয়া, দীর্ঘদিনের সাইনাসের সমস্যা, ঘন শ্লেষ্মা এবং বারবার সংক্রমণের প্রবণতায় কিছু ক্ষেত্রে বিবেচিত হতে পারে। আর্সেনিকাম অ্যালবাম, নাকে জ্বালাপোড়া, অস্থিরতা, দুর্বলতা এবং রাতে উপসর্গ বেড়ে গেলে উপসর্গের ভিত্তিতে নির্বাচন করা হতে পারে। মনে রাখবেন, হোমিওপ্যাথিতে সঠিক ওষুধ নির্বাচন রোগীর সম্পূর্ণ উপসর্গ, শারীরিক গঠন এবং রোগের ইতিহাসের উপর নির্ভর করে। তাই অন্যের ওষুধ নিজের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়। যদি সাইনাসের সঙ্গে উচ্চ জ্বর, চোখ ফুলে যাওয়া, তীব্র মুখের ব্যথা, শ্বাসকষ্ট বা দীর্ঘদিন ধরে সমস্যা থাকে, তাহলে দ্রুত একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।